এখন আর রাজনীতিতে নীতি বলে কিছু নাই ভাই, সবাই রাজনীতি করে ধান্দাবাজির জন্য। একদমই একদমই ভাই, এই এই কিছুদিন আগের ঘটনা। আমার এক ভাতিজির বিয়ে, তো পাত্র দেখতে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম পাত্র কি করে, বললো রাজনীতি করে। বললাম বেতন কত? এক ধরনের ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। মানে রাজনীতি কোনো পেশা হতে পারে বলেন? সেটাই, রাজনীতি কেন পেশা হবে? যাই হোক, একটু চায়ের ব্যবস্থা করি ভাই, অনেকক্ষণ ধরে গল্প করতেছি। এই এদিকে 2 কাপ চা দিয়ে যাইও। আরে না ভাই, কি দরকার ছিল, থাক না থাক, গল্প করতেছি করি। আরে খান, শুধু 1 কাপ লাল চা খেলে আর কি হবে, আর তো কিছু না। বলে কি শুধু লাল চা? না ভাই, আমার আমার চা খাওয়া নিষেধ আছে। আরে শুধু 1 কাপ চা। না না, ডাক্তার আমাকে চা খেতে নিষেধ করছে, মানে কোনো কিছু খাওয়ার আগে চা খাওয়া যাবে না, খালি পেটে আমার চা খেলে সমস্যা হয়। ও এই কথা, তাহলে ভাত খান, ভাত খেয়ে যান। না, সে খাওয়াই যায়। না না না, থাক থাক ভাই, গল্প করতেছি করি না। আচ্ছা হোক, একটু খেয়ে চা খান। এই ভাইয়ের জন্য একটু খাবার রেডি করো তো। আরে, কি দরকার ছিল? আরে কি দরকার ছিল, বললাম এগুলো লাগবে না। ভাই যা করেন না, আহ করল্লা ভাজি, মাংস, বাহ, এগুলো না করলেও পারতেন ভাই, বুঝছেন? হুম। আরে করল্লা ভাজিটা তো দারুণ টেস্ট হয়েছে ভাই। তাই নাকি? তাহলে তো আরো একটু আসলে দিতে হয়। নেন, মজা করে খান। আরে না, আসলেই করল্লা ভাজিটা অনেক মজা হয়েছে। এত মজা যেহেতু বলতেছেন, তাহলে আরো একটু দেই। আরে করল্লা ভাজি মজা হয়েছে বললেই তো করল্লা ভাজি দিচ্ছে, তাহলে তো মাংসটাও পাওয়া যাবে, দেখি তো। ওয়াও ভাই, মাংসটা আরো জোস হয়েছে। ভাই, কোথায় গেলেন আপনি? হুম, মাংসটা অনেক ভালো হয়েছে তো ভাই। আমি একটু এই যে আপনার জন্য করল্লা ভাজি আনতে গেছিলাম, কিছু বলবেন? না, বললাম যে মাংসটা অনেক টেস্ট হয়েছে, আপনার ভাবি করছে সব। করলা ভাজিটার মতো। ও তাহলে আর একটু করল্লা ভাজি দিই, নেন নেন নেন। উম, উম, এটা অনেক মজা হয়েছে তো। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। ও, এতগুলো করলা ভাজি ভাই একা খাওয়া মুশকিল, এতগুলো তো একদমই খাওয়া যায় না, বুঝুন নাই।